ইসলাম প্রচার নিচ থেকে উপরে যায়নি, ইসলাম প্রচার উপর থেকে নিচে এসেছে। রাসূলুল্লাহ থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবে তাবেঈ, তাবে তাবেঈ থেকে সালফে সালেহিন, উলামায়ে হাক্কানীন, রাব্বানীন, আউলিয়ায়ে কামিলিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে রাব্বানীন, ইমামগণ, আলিমগণ, মরল মাতাব্বর সরদারগণ, এইভাবে উপর থেকে ইসলাম নিচে প্রচার হয়েছে। আর আপনি এখনই চাচ্ছেন যে নিচে থেকে প্রচার হোক। আপনার জন্য রাত 12টা হয়ে গেছে আর অপেক্ষায় বসে আছে যে এখনো আসে না কেন। যে সবচাইতে বেশি সালামের অগ্রাধিকারিণী ছিলেন সে বাড়িতেই সেজে গুজে থেকে গেলেন। যখন আপনার সালাম পেলেন না তখন বাজারে হেঁটে পড়েছে, দেখি আর কেউ আমাকে সালাম দিচ্ছে কিনা। ইসলামী কালচার, ইসলামী তালিম সত্যি বলতে আমাদের মধ্যে খুব অভাব। মানবতা একটা জিনিস আছে, মানবতার মানসিকতা যদি আপনার থাকে তো হাদিস কোরআন আছে, আপনি জানেন না। কিন্তু যদি মানবতা থাকে আপনার, মানসিকতা থাকে আপনার, বিবেক বুদ্ধি থাকে আপনার, আর আপনি সেই কাজটা করে নিয়েছেন, পরে মুফতি সাহেবকে জিজ্ঞাসা করিয়েন, মুফতি সাহেব বলবেন হ্যাঁ এরকমই হাদিসে লেখা আছে। শুধু শিক্ষা অর্জন করে নেওয়াটাই বিদ্যা নয়, বুদ্ধিও এক ধরনের বিদ্যা আছে, বিবেকও এক ধরনের বিদ্যা আছে। সেহেতু আপনি ঈদগাহতে সালাম দিয়েছেন, মুসাফা করেছেন, এক অপরের সঙ্গে কলাকুলি গলাগুলি মিলেছেন, মুআনেকা মুসাফাহা করেছেন, খুব ভালো করেছেন। আপনাকে বাড়িতে এসে এই বছর যেটা হয়ে গেছে হয়ে গেছে, আগামী বছরে আপনি বাড়ি আসার পরে নিজের বিবিকে সালাম দিয়েন। শুধু সালাম দিয়ে ক্ষান্ত হয়েন না, বিবি আপনার, তার সঙ্গে যদি গলায় গলায় মিলে নিয়েন, আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে শিখিয়ে দিতেন, হে আমার সাহাবা, তোমার বিবি তোমাকে সালাম দিতে লজ্জা পাবে, তোমার নতুন দুলহান তার মুখ দিয়ে সালাম সরবে না, এরকম লজ্জায় মুখ লুকাবে। তুমি বাড়ি দরজা খোলা মাত্র সালাম দেবে আসসালামু আলাইকুম। তোমার বিবি সেদিন লজ্জা লজ্জা অবস্থায় ওয়ালাইকুম আসসালাম বলবে, আর একদিন সালাম দিবে, সেদিন একটু সামনাসামনি হয়ে ওয়ালাইকুম আসসালাম বলবে, আর একদিন সালাম দিবে, সেদিন সে বলবে ওয়ালাইকুম আসসালাম। আর একদিন যখন দরজা খুলবে, তুমি সালাম দিতে যাবে তার আগেই তোমার বিবি তোমাকে সালাম দিয়ে দিয়েছে। ছেলে তোমাকে সালাম করে না, তোমাকে বলতে হবে না যে বেটা তুই আমাকে সালাম কর। জামাই সালাম করছে না, বলতে হবে না জামাই আমাকে সালাম করো। ভাতিজা সালাম করছে না, বলতে হবে না আমাকে সালাম করো। আপনি হাজী সাহেব ভালো কথা, মুফতি সাহেব ভালো কথা, মৌলভী সাহেব ভালো কথা, ইমাম সাহেব ভালো কথা, আপনি তাদেরকে বলেন আসসালামু আলাইকুম, ভাতিজা ভালো আছো?
আসসালামু আলাইকুম বেটা, তাড়াতাড়ি বাজার যাও। আসসালামু আলাইকুম বিবি। এইভাবে আপনি 10 দিন সালাম দেন, আশরাফ রাজা গ্যারান্টি দিচ্ছে আপনাকে 10 দিনের পর আর আপনাকে সালাম দিতে হবে না, আপনার ভাতিজা অটোমেটিক্যালি আপনাকে সালাম দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালচার তৈরি করতে হবে আপনাকে, ভাবনা দিতে হবে আপনাকে। মা যতক্ষণ পর্যন্ত বিটিকে সালাম না শিখাবে, মা যতক্ষণ পর্যন্ত নামাজের দাঁড় না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তার বিটি নামাজ পাবে কোথায়? নামাজ জানবে কি জিনিস, নামাজটা কি? মাকে দেখার পরে ছোট্ট থেকে বিটি দেখে আসছে মা নামাজ পড়ে। বিটি এতদিন নামাজ পড়েনি, মা মারা গেছে। বিটিকে এতদিনে হোশ হয়েছে, আমার মা তো জীবনে নামাজ ত্যাগ করতেন না, আমার মা কবরে চলে গেছে, আমার মা নামাজ ছাড়তেন না। না, আল্লাহু আকবার। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। ইসলামিক নীতি হলো এটা। ইসলাম প্রচার নিচ থেকে উপরে যায়নি, ইসলাম প্রচার উপর থেকে নিচে এসেছে। রাসূলুল্লাহ থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবে তাবেঈ, তাবে তাবেঈ থেকে সালফে সালেহিন, উলামায়ে হাক্কানীন, রাব্বানীন, আউলিয়ায়ে কামিলিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে রাব্বানীন, ইমামগণ, আলিমগণ, মরল মাতাব্বর সরদারগণ, এইভাবে উপর থেকে ইসলাম নিচে প্রচার হয়েছে। আর আপনি এখনই চাচ্ছেন যে নিচে থেকে প্রচার হোক? কোন আদালতের কথা, কোন ইনসাফের কথা? হে বিরাদার, ইসলাম প্রচারে যতক্ষণ পর্যন্ত বুজুর্গদের সহযোগিতা না হবে, বয়স্কদের সহযোগিতা না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম নিজের অরুজে পৌঁছাতে পারবে না, ইসলাম উন্নতি করতে পারবে না, ইসলামের প্রচার ব্যাপকভাবে হতে পারে না। হ্যাঁ, আপনাকে চেষ্টা জারি রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র কোরআন হতে আয়াত শরীফ পাঠ করেছি, সূরা আল বাকারা আয়াত নম্বর 185। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে তুকমিলুল ইদ্দাতা, হে আমার বান্দারা, রোজা রেখে তোমরা মাস পূর্ণ করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে আপনি রোজা রাখেননি তো আমরা কি দেখতে এসেছি? তো সুবহানাল্লাহ বলতে কি আছে আপনাকে? এই হৃদয় যে আছে, এই হৃদয়টা, এই দিলটা আজব জিনিস আছে। যে রোজা রাখেনি ও নিজেই বুঝে নিয়েছে যে আমার মুখ দিয়ে কি করে সুবহানাল্লাহ বের হচ্ছে। যে রোজা রেখেছে সে কিয়ামত পর্যন্ত প্রফুল্ল উৎফুল্ল গর্বিত। সত্যি বলতে তার বুক গবাহি দিয়েছে যে আমি রোজা রেখেছি। প্রাণের বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে তুকমিলুল ইদ্দাতা, রোজার মাস পূর্ণ করো। পূর্ণ বলতে 30টা হলেই পূর্ণ হবে, 29টা হলে পূর্ণ হবে না, ভুল কথা। আরবিক মাস 29 হয়, 30 হয়, 31 হয় না, 28 হয় না। ইংরেজি মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়। 31 মাসে মাস্টারকে যতটা বেতন পাওয়া যাবে, 28 মাসেও ততটাই বেতন পাওয়া যাবে। 29টা রোজা রাখলে যতটা নেকি পাওয়া যাবে, 30টা রোজা রাখলেও ততটা নেকি পাওয়া যাবে। নেকি কম বেশি হবে না, 1 মাসের নেকি পাওয়া যাবে, 1 মাসেরই নেকি পাওয়া যাবে। আপনারা 30টা রেখেছেন এই বছর মনে হয়, আচ্ছা 29টা, 29 আর 30 এর কোনো ভেদভাব নেই।
আসলে মাস 30ই হয়, 29 হয়। আপনি 29 রাখলে 1 মাসের সওয়াব পাবেন, 30 রাখলে 1 মাসের সওয়াব পাবেন। বলে তুকমিলুল ইদ্দাতা, চাঁদের গন্তি হিসাবে চাঁদ দেখো, সুমুলে রুয়াতেহি ওয়াফতারুলে রুয়াতেহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদুল ফিতর করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ এইবার কমপক্ষে গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান চাঁদ দেখে রোজা রেখেছে, চাঁদ দেখে ঈদ করেছে। এই মাঝখানে কিছু আহলে হাদিস দল আছে, লা মাযহাবি গায়র মুকাল্লিদ দল আছে, এরা বলছে আমরা আহলে হাদিস, কিন্তু হাদিস মানে না, আরব মানে। বলছে আমরা আহলে হাদিস, হাদিস মানে না, কি মানে? আরব মানে। আরব আজকে করে নিলে কালকে এই বেটারাকে কেউ থামতে পারবে না। তখন তাদেরকে বলা হচ্ছে হাদিসে আছে চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে ঈদ করতে হবে, বলে রাখো হাদিস, আরব হয়ে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কোন এই ধরনের সিস্টেম ছিল যে আরবে হয়ে গেলে ভারতে হতে হবে, আরবে হয়ে গেলে পাকিস্তানে হতে হবে, আরবে হয়ে গেলে ইরাকে হতে হবে, আরবে হয়ে গেলে বোম্বে লন্ডনে হতে হবে? এই ধরনের কোন সিস্টেম ছিল না। নবীর একটাই সিস্টেম ছিল যে যেই কোন দেশে থাকবে তোমাদের জন্য একটাই ল, একটাই কানুন, একটাই থিওরি, সুমুলে রুয়াতেহি, চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে তোমরা ইফতারি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাঁদ দেখে ঈদুল ফিতর করবে, এটাই নবীর ল, এটাই হলো হাদিস। এটা কি হলো? হাদিস। আরো কালকে ঈদ পড়ে নিয়েছে, আজকে আমরা পড়বো, এটা হাদিস না, এটা খাবিস, এটা খাবিস, এটা হাদিস নয়। এটা হলো দেশ মাননে वाला, হাদিস মাননে वाला নয়। मुलुक मानने वाला, हदीस मानने वाला नয়। राजत्व मानने वाला, हदीस मानने वाला नয়। बादशाह मानने वाला, हदीस मानने वाला नয়। हदीस যদি मानने वाला তারাকেই বলা হবে যারা হাদিস অনুযায়ী আমল করবে। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আরবের চাঁদ দেখাকে মানে না, ভারতের চাঁদ দেখাকে মানে না। কোথাকার চাঁদ দেখাকে মানে? যেটা এলাকা তার পড়ছে আর সেখানকার লোক দেখেছে, আলহামদুলিল্লাহ সে অনুযায়ী যারা আমল করছে তাদেরকেই খাঁটি নবীর উম্মত বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারাই হচ্ছে আহলে হাদিস, তারাই হচ্ছে আহলে সুন্নাত। হাদিসের দোসরা নাম হলো সুন্নাত। বন্ধুগণ আমার, তাহলে হাদিস মাননে वाला কারা? যারা ডাঙ্কার জোরে এখানে সেখানে শুধু বলছে আমরা হাদিস মাননে वाला, এখানে শুধু জিরো নাই, এই ধরনের বহু কথাতে এরা হার মানবে না। এরা কোন সময় পরাজয় স্বীকার করবে না, পরাজয় স্বীকার করবে না। শুধু নিজের দালালি এবং গা জরামি কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। হে বেরাদার, কিছুদিন আগে আমি এক মৌলবীর কাছ থেকে শুনছি, এই কিছুদিন মানে পরশুদিন, বলছে চাল দিয়েই ফিতরা দিতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, চাল দিয়েই দিতে হবে। সারা বিশ্বের মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, কারো ফিতরা আদায় হবে না, চাল দিতেই হবে, চাল দিয়েই ফিতরা আদায় হবে। যদি কেউ চাল না লাই তাহলে ফেলে দেন। মৌলবীর ভাষা, কার ভাষা? এই শাইখের ভাষা, আহলে হাদিস মৌলবী। এই মৌলবী বলছে চাইল দিয়েই ফিতরা দিতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। চাইল কেউ লাই না, ফেলে দাও। কেউ লাই না তো ফেলে দিতে হবে। আমি তাকে জিজ্ঞাসা করছি, অপশন একটাই আছে নাকি চাইল?
না আরো আছে? হে বেরাদার, হাদিস খুলেন বুখারী শরীফ, হাদিস খুলেন সহিহ মুসলিম শরীফ, হাদিস খুলেন তিরমিজি শরীফ। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে ফরজ করা হলো এক সা খাবার দিতে হবে, এক সা খেজুর দিতে হবে, এক সা মোনাক্কা দিতে হবে, এক সা পনির দিতে হবে, এক সা জও দিতে হবে, এক সা কিশমিশ দিতে হবে, অর্ধেক সা গম দিতে হবে। চাইলের কথা কোনো জায়গাতে লেখা নাই। আরে জোরে বলেন না একবার। সুবহানাল্লাহ। চাল শব্দ কোন জায়গাতে লেখা নাই। চাইলের আরবি হলো আল আরুজ্জু। আল আরুজ্জু মানে চাইল, মানে চাল। চালের আরবি হলো আল আরুজ্জু। তাআমুনের আরবি, তাআমুনের উর্দু বা বাংলা হলো খাবার। তাআমুন মানে খানা। ফিতরা দিতে হলে একটা গরিবকে 4 কেজি খাবার, যিনি তার পেট পূর্ণ খাবার পেয়ে যায়, তার পরিবার সহ খায়, এতটা খাবার দেন। আপনার কাছে যদি আমি খাবার চাই তা আপনি চাইল দিয়ে দেবেন নাকি? আরে হ্যাঁ বলেন একটু, চাইল দিবেন, ডাইল দিবেন নাকি? খাবার বলতে বিরিয়ানিও দিতে পারেন, পোলাও দিতে পারেন, খাবার বলতে ভাতও দিতে পারেন। শুধু ভাত দিয়ে দেবেন না, তাই তরকারিও দিবেন, যাতে ভালো করে সচেষ্ট করে খাওয়া যায়। এর নাম হলো খাবার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে 7টা অপশন রেখেছেন। কটা অপশন রেখেছেন? 7টা। খাবার দেন। ফকির মিসকিন যদি বলে যে না আর খাবার নিব না, তাহলে ফেলে দেন। লিবে না তো ফেলে দেন। ওই মৌলবীর মতো বলতে হবে নাকি? খাবার নিবে না, খেজুর দেন। আরে ঝুমকে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবারের যদি দরকার নাই তো খেজুর দাও। খেজুরের দরকার যদি না হয় পনির দাও, 2-4 দিন রেখে খাবে। সেটা যদি দরকার নাই কিশমিশ দাও। তারও যদি দরকার নাই গম দাও। তারও যদি দরকার নাই তাহলে জব দাও। এইগুলোর দরকার না, এইগুলো মানে বাজারে কেউ নিচ্ছে না, এইগুলো বাজারে কেউ নিচ্ছে না। আর আমাকে একটা পোশাক খরিদ করতে হবে, আমাকে পোশাক খরিদ করতে হবে, আমাকে আমার বিটির একটা চুড়িদার খরিদ করতে হবে, আমার ছেলের একটা শার্ট কিনতে হবে। তাই আপনি যেটা যাকাত দিচ্ছেন, আপনি যেটা ফিতরা দিচ্ছেন, চাল ডাল এইগুলো খাবার না দিয়ে, আমার বাড়িতে খাবার অনেক হয়ে গেছে, আর অন্য কেউ আমাকে গম দিয়েছে, কেউ জব দিয়েছে, তো আপনি যদি কিছু টাকা দিতেন তো আমি এই টাকা দিয়ে নগদ ভাবে কিনে নিয়ে চলে আসতে পারতাম। হে বিরাদার, সবকে ছাড়েন, ইমামে বুখারীর ফতোয়া, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা বলেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। এই মৌলবীতে বলছে হুজুর নবীর যুগে কি টাকা ছিল না? নবীর যুগে কি টাকা ছিল না? হে বেরাদার, সেই যুগে আপনি 1400 বছর আগেকার কথা আপনি এখানে রাখেন। রাঢ়া দেশ এখনো আপনি যাবেন তো মাছ খরিদ করে তারা ধান দিয়ে, এখনো মাছ কিনে ধান দিয়ে। ওখানে বেশি টাকা চাইতে
এই খাদ্যদ্রব্যের মূল্য আর বিক্রি বেশি ছিল। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকা চাইতে, টাকা মানে কি? স্বর্ণ মুদ্রা বা রূপা, এইগুলো বেশি মানে চলতি ছিল না, ছিল, কিন্তু খাবার চাল দিয়ে বা গম দিয়ে বা জব দিয়ে আপনি জিনিস তাড়াতাড়ি যতটা পাবেন, সোনা দিয়ে অত তাড়াতাড়ি পাওয়া যাবে না। নবীর যুগে এটা ছিল। তো নবীর যুগে সবচাইতে বেশি প্রয়োজন যেটা ছিল, আমার নবী সেটাই ব্যবহার করে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুগে টাকার বেশি প্রয়োজন আছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশ গেলেন, কথা শোনো, ইয়ামান দেশ গেলেন। যাওয়ার পরে তাদের যাকাতের টাকা বেরোল, তাদের যাকাতের মাল আসবাবের যাকাত বেরোলছে। হযরতে মুআয ইবনে জাবাল বলছেন, তোমরা এই বছর তোমাদের এখানে কাপড় বস্ত্র বেশি হয়, চাদর বেশি, তোমরা নিজে বুনাতে পারছো, তোমাদের এখানে মেশিন আছে। আর মদিনা শরীফে গরিব শ্রেণীর লোক, ওখানে মেশিন নাই, ওখানে কোন রকমের ফ্যাক্টরি নাই, আর তোমাদের এখানে তোমরা কাপড় সিলাতে পারছো, বানাতে পারছো। সেহেতু এই বছর টাকা ইত্যাদি না দিয়ে তার পরিবর্তে কাপড় দাও, গরিবদেরকে আমি কাপড় বিতরণ করে সুখী করব। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। তাহলে যেটা প্রয়োজন সেটা আগে, যেটা প্রয়োজন সেটা আগে। বর্তমান যুগে গরিবদের জন্য প্রয়োজন গমের চাইতে টাকার প্রয়োজন বেশি, মুনাক্কার চাইতে টাকার প্রয়োজন বেশি। সেহেতু বড় বড় ইমাম এবং সাহাবাগণ পর্যন্ত টাকা দিয়েই ফিতরা আদায় করেছেন। সুবহানাল্লাহ। চাল দিয়ে ফিতরা নবী জীবনে কোনোদিন করেননি। মক্কাতে চালই হতো না, ধানই নাই তো চাল কি করে হবে? চাল দিয়ে নবী ফিতরা আদায় করেননি। সাহাবাগণ চাল দিয়ে ফিতরা আদায় করেননি। ওই মৌলভী সাহেব, আপনি একটা শব্দ হাদিসে দেখিয়ে দেন, আল আরুজ্জু সাআন মিনার রুজ্জে সাআন, এক সা চাইল দিতে হবে। হাদিসের কোন কোনাতে দেখিয়ে দেন 1 লাখ টাকা দেওয়া যাবে। যেই কোন হাদিসে, জয়ীফ হাদিসে দেখান, জাল হাদিসে দেখান, নিজে বানিয়ে হাদিসে বলেন মেনার রুজ্জে সাআন, 100 চাইল দিতে হবে। তোর নানি মারা যাবে, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া থাকলো, তুমি চাইল হাদিসে কোথাও দেখাতে পারবে না। যেটাকে তুমি চাইল বলছো ওটা চাইল নয়, ওটা হলো খাবার, ওটা হলো তাআম। তাআমুন হলো খাবার, তাআমুন হলো খাবার। আর খাবার শুধু চাইলে হয় না, খাবারে বেগুনও লাগে, খাবারে আলুও লাগে, খাবারে ডালও লাগে, আর সিদ্ধ লাগে। টাটকা ওই বেনা সিদ্ধ লাগে না। হে বেরাদার, বুঝতে পারা গেল আলহামদুলিল্লাহ, চাইল দিয়ে ফিতরা আদায় হয় না, টাকা দিয়ে ফিতরা আদায় হয়, গম দিয়ে ফিতরা আদায় হয়, জব দিয়ে ফিতরা আদায় হয়, মুনাক্কা দিয়ে ফিতরা আদায় হয়, খাবার দিয়ে ফিতরা আদায় হয়, খেজুর দিয়ে ফিতরা আদায় হয়। আর একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে কত রকমের কথা হয়েছে, আজ টাটকা কথা শোনেন। ঈদ পড়তে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলা যায়। এটাকে কি বলা যায়? তাকবীর বলা যায়। তাশরিক কুরবানির টাইমে এর নাম তাশরিক হয়ে যায়। 9 জিলহিজ্জার ফজর থেকে 13 জিলহিজ্জার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার অন্তত পড়া ওয়াজিব রয়েছে, পড়তেই হবে। কিন্তু এই ঈদে ঈদুল ফিতরে কখন থেকে কখন পর্যন্ত পড়তে হবে এটা জানা দরকার আছে না নাই? ঈদুল ফিতরে
এই তাকবীরটা আমরাকে কখন থেকে কখন পড়তে হবে? আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আমরা কি পাচ্ছি? আপনাদের সম্মুখে আমি প্রথমে কোরআনের আয়াত পাঠ করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে তুকমিলুল ইদ্দাতা, মাস পূর্ণ করো, রোজার মাস পূর্ণ করো, বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা আল্লাহর তাকবীর পাঠ করো যেটা তোমরা হেদায়েত পেয়েছো, যেটার তোমরা শিক্ষা পেয়েছো। এক মাস রোজা রাখার পর রোজার মাস পূর্ণ হয়ে গেছে, সকাল হয়েছে, তাকবীর পাঠ করো। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। তাকবীর পাঠ করো। তাকবীরটা কি? তাকবীরটা কি? তাকবীর পাঠ করা যাবে। হে বেরাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবীর কাছ থেকে সব কথা শুনেছেন, নবীর কাছ থেকে সব কথা শিখেছেন। তারপরেই তারা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ তালিম পাওয়ার পরে বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ইয়াকুলু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। এই তাকবীরটাকে, যেই তাকবীর সাহাবায়ে কেরাম বলতেন, যেই তাকবীর তাবেঈনে কেরাম বলতেন, যেই তাকবীর সালফে সালেহিন বলতেন, যেই তাকবীর সালাফ এবং খালাফ বলতেন, যেই তাকবীর আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যুগ থেকে তাকবীর বলা হচ্ছে, তবে তাকবীর শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই একটা তাকবীর। এই রকম আরো একটা তাকবীর আছে, এরই সেম কিছু জায়গাতে একটু ঘটনা বাড়ানো আছে। আরো একটা তাকবীর আছে, তিনটা তাকবীর সহি তাকবীর। সাহাবাগণ এই ধরনের তাকবীর বলতেন। আজকে কিছু মৌলবি আছে এই তাকবীর বলাটাকে বিদআত বলছে। আপনি চোখ বড় করিয়েন না, এত আশ্চর্য হয়ে যান না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কিছু মৌলবি হবে, শেষ জামানায় কিছু লোক হবে, এমন এমন কথা বলবে যে কথা তোমরা জীবনে কোনোদিন শোনোনি। তোমাদের বাপ দাদারা সবাই তাকবীর পড়ে এসেছে, সাহাবায়ে কেরাম তাকবীর পড়ে এসেছেন, আর আজকে হঠাৎ করে এই ধরনের মৌলবিতে বলছে তাকবীর পড়াটা বিদআত, তাকবীর পড়াটা নেকির কাজ নয়, তাকবীর পড়াটা গুনাহের কাজ, তাকবীর পড়লে গুনাহ হবে, এই ধরনের ভাষণ দেয়, এই ধরনের কথা বলে। হে বেরাদার, এই ধরনের ব্যক্তির কাছ থেকে আপনাকে সাবধান হয়ে থাকতে হবে। এই কারণে এর কাছে বসিয়েন না, এর সঙ্গে বসে চা খায়েন না, কারণ আপনি যে তাকবীর পড়ছিলেন এর কথা শুনতে শুনতে আপনার মুখ থেকে কখন তাকবীর হারিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। কখন তাকবীর হারিয়ে যাবে বুঝতে পারবেন না, কখন ঈমান চলে যাবে আপনি বুঝতে পারবেন না। নাউজুবিল্লাহ। হে বেরাদার, যাই হোক, বুঝা গেল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণদের আমল থেকে ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতেন। তবে ঈদুল
ফিতরের তাকবীর আস্তে পাঠ করতে হবে। ঈদুল ফিতরের তাকবীর আস্তে পাঠ করতে হবে। ফজরের নামাজের পর আপনি যখন গোসল করে নিয়েছেন, সেজে গুজে রেডি হয়ে গেছেন, ঈদগাহা যাচ্ছেন, আপনি তাকবীর পাঠ করবেন, আস্তে আস্তে তাকবীর পাঠ করবেন। আপনি ঈদগাহা যাবেন, আস্তে আস্তে তাকবীর পাঠ করবেন। নামাজ হয়ে যাবে, ইমাম তাকবীর পাঠ করবেন, আপনি সেই তাকবীরকে কান পেতে শুনবেন। দোয়া হয়ে গেল, তাকবীরের টাইমও শেষ হয়ে গেল। সুবহান। এই পর্যন্ত ঈদুল ফিতরের তাকবীর। আর বকরা ঈদের তাকবীর, ঈদুল আজহার তাকবীর, সেটা হলো তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিকের সাথে মিলিয়ে করতে হবে। 9 জিলহিজ্জার ফজর থেকে 13 জিলহিজ্জার আসর পর্যন্ত ফরজ নামাজের পরে জোরে জোরে তাকবীর পড়তে হবে। একবার আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার, হাদিস থেকে প্রমাণিত, সাহাবাদের আমল থেকে প্রমাণিত। আর আজকে এই বাটপার মৌলবিতে বলছে, আজকে এই চতুর মৌলবিতে বলছে এইগুলো হাদিস জয়ীফ হাদিস। রয় মৌলবি সাহেব, তোর বাপ জয়ীফ হাদিসের উপরে আমল করে মরে গেছে, তোর দাদা জয়ীফ হাদিসের উপরে আমল করে মরে গেছে। যদি এই হাদিসের উপরে আমল করলে জাহান্নামী হয়, তো আগে তোর বাপের নামে ইন্না লিল্লাহ পড়লে তোর বাপ আগেই জাহান্নামে আছে। হে বেরাদার, আহলে সুন্নাত ওয়াল জামাআত, সত্যি বলতে হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাআত। এ হযরত क्या यार, बैठो। अच्छा अच्छा, এবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান সে নিকালো পাক নবী মুহাম্মদ হরদম জাবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ। বেশ কমাও আর মনিটরের আওয়াজ দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বছর মনে হয় আপনাদেরকে বেশি রোজা লেগেছে নাকি? আমি তো আরো আপনাদের এখানে জলসাতে এসেছি, কিন্তু এবার একটু ঝাঁঝরা ঝাঁঝরা লাগছে। যাই হোক, ইনশাআল্লাহ আজকে ঈদের 2-4টি জিনিস আমরা শুনলাম। থাকলো মোসাফা করা আর গলায় গলায় মিলা, ইনশাআল্লাহ বলছি। আর এইগুলো জিনিস বেশি করে জানার দরকার আছে। আমরা জলসাতে 4-5টা গজল শুনলাম, আর ইসুফ নবীর কেসা শুনলাম, ইয়াকুব নবীর শুনলাম, সব নবীর শুনে নিলাম। এবার বলেন, ওগুলো আমাদের দরকারে কাজে লাগবে? ইসুফ নবীর কেসা আমাদের বিয়ের সময় কাজে লাগবে? লাগবে না। ঈদের সময় কাজে লাগবে? লাগবে না। যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগবে, সেটা আমাদেরকে জানা অবশ্যই দরকার আছে। হে বেরাদার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হতে আয়াত শরীফ পাঠ করেছি, তারই উপরে ভিত্তি করে কয়েকটা কথা রাখলাম। তবে আমরা আসুন, একটা গজল না হলে হবে না, হয়ে যায়। হ্যাঁ, এই একটা কথা আছে, একটা গজল লাগবে। সুবহানাল্লাহ। আর আজ আমার যুবক ছেলেদেরকেও আমি পাচ্ছি না যে তাদেরকে নিয়ে একটা গজল পড়বো। সব দেখছি এদিক সেদিক একটু ফাঁকা হয়ে আছে, মাশাআল্লাহ। তবে আপনাদের জন্য একটা খুব আজকেই মানে আস্তে আস্তে ট্রেনে বসে বসে একটু গুনগুন করতে করতে গজল লিখেছে, একবারে উদ্বোধন হবে এখন। কোথাও বলিনি, মনেও আছে না, ভুলে গেলাম নাকি, মানে 2-4 বার পড়িনিও।
মাশাআল্লাহ। তো একবার আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জাবান সেনে কালো পাক নবী মুহাম্মদ ইদর খুশি মানাও খুশি মনে, ইদর খুশি মানাও খুশি মনে, ইদর খুশি মানাও খুশি মনে। একটু আমার সঙ্গে আপনারাও বলেন, ইদর খুশি মানাও খুশি মনে, 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 ইদর খুশি মানাও খুশি মনে। হিংসা বিদেশ ভুলিয়ে দিয়ে, হিংসা বিদেশ ভুলিয়ে দিয়ে, গলায় মিলো জনে জনে। ইদর খুশি মানাও খুশি মনে, ইদর খুশি মানাও খুশি মনে। একটা জোরে টানে, জোরে বলেন জোরে। ইদর খুশি মানাও খুশি মনে, ইদর খুশি মানাও খুশি মনে। পবিত্র রমজানের রোজা রেখেছি, পবিত্র রমজানের রোজা রেখেছি, জীবনের পাপ সবই ধুয়ে ফেলেছি, জীবনের পাপ সবে ধুয়ে ফেলেছি। ভোরের সেহরি মাগরিবের ইফতারি, ভোরের সেহরি মাগরিবের ইফতারি, আবার আসে জানো এই জীবনে। ইদর খুশি মানাও খুশি মনে, ইদর খুশি মানাও খুশি মনে, ইদর খুশি মানাও খুশি মনে। হিংসা বিদেশ, হিংসা বিদেশ, হিংসা বিদেশ ভুলিয়ে দিয়ে, গলায় মিলো জনে জনে। ইদর খুশি মানাও খুশি মনে, ইদর খুশি মানাও খুশি মনে। ঈদের মাঠে কি যে বাহার, ঈদের মাঠে আজ কি যে বাহার, নতুন পোশাকে সবই নেকোকার। ঈদের মাঠে আজ কি যে বাহার, নতুন পোশাকে সবই নেকোকার। ঈদের মাঠে আজ কি যে বাহার, নতুন পোশাকে সবই নেকোকার, নতুন পোশাকে সবই নেকোকার। ঈদগাহ এসে নামাজের শেষে, ঈদগাহ এসে নামাজের শেষে, ঈদগাহ এসে নামাজের শেষে, দুয়া করেছে এক ধ্যানে। ঈদের খুশি মানাও খুশি মনে, ঈদের খুশি মানাও খুশি মনে, ঈদের খুশি মানাও খুশি মনে। হিংসা বিদ্বেষ
ভুলিয়ে দিয়ে, হিংসা বিদ্বেষ ভুলিয়ে দিয়ে, গলায় মিল গো জনে জনে। ঈদের খুশি মানাও খুশি মনে, ঈদের খুশি মানাও খুশি মনে। ইনশাআল্লাহ গজল আছে আপনাদের জন্য, আরো বলবো। তবে এই যে দেখছেন জনাব হাকিম আব্দুল হান্নান সাহেব বলছেন, হুজুর পুরাতন বক্তা একটু এদিক সেদিক হয়ে গেছে, কিন্তু আপনাকে বুঝতে পারছি না। আল্লাহর মেহরবানি আছে, অন্য কিছু নাই। বলে না হুজুর আল্লাহর মেহরবানি তো আছে, কিন্তু আপনার আপডেট বেশি আছে, মানে নতুন নতুন পুরাতন আপনার মাধ্যমে আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করিয়েন যেন এইভাবে আল্লাহ জীবনটা কাটিয়েই দেন। এবার মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে জোরে দুরূদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদ কাকে বলা যায়? আমার নবী মুস্তাফা দুই জগতের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যখন যেতেন, নবী আমার আকাই যেতেন না।